হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। 11:10 বাজে, আমরা উঠে রেডি হয়ে নিয়েছি। নামেই আর শান্তনা ফুল রেডি, আর রুম টুমও গুছিয়ে নিয়েছি। রুম গুছাইনি, রুমের মধ্যে আমাদের যা জিনিসপত্র ছিল সমস্ত কিছু ব্যাগে পুরে নিয়েছি। আর আমাদের কালকে বলেছিল 11:30টার মধ্যে চেক আউট করলেই হবে, তো আমরা একদম রেডি চেক আউট করার জন্য। এবার একটু মন খারাপ লাগছে, কারণ এই 4 দিন মানে বেসিক্যালি 4 দিন পুরো দার্জিলিংয়ে ছিলাম। এখানে হাঁটাহাঁটি ঘোরাঘুরি সমস্ত কিছু শেষ। আর আমাদের শিলিগুড়ি থেকে যে ড্রাইভারটা নিয়ে এসেছিল তাকেই সবই ফোন করে দিয়েছে, সে এখানেই আছে কাছাকাছি, তো সেই আমাদের নিয়ে যাবে নিচে। আর যাওয়ার সময় আজকে সৌভিকের আর শান্তনার ইচ্ছা আছে ওই একটা ধাবা থেকে চিকেন কষা আর ভাত এরা এসব খাবে। কালকে রাতে 16 আনা বাঙালিতে গিয়ে বারবার এরা ধাবার কথা বলছিল। হ্যাঁ, কালকে কেমন খেলে সব? ব্যাগগুলো নিয়ে কি করবো, লাগবে? পেছনটা দেখো ইয়ে মারা, সেলুটে মারা, ওই জন্য আমি নিয়ে নি। খোলো খোলো, এই দেখো এটা তো পুরোই যাত অবস্থা, এই যে সব সেলুটে মারা। ঘোড়া ডান, দুঃখ হচ্ছে কালকে সকালে আর এই ভিউ দেখতে পাবি না। আমার দুঃখ হচ্ছে তার কারণ আমি জানি আমি এরপরে বহুদিন আর দার্জিলিং আসবো না, কারণ এমনি আমাদের এই পাশে আসার ইয়ে কমছে, প্লাস এবারে এরকম ফাঁকা পেলাম বলে আসলাম। বাট এবার মস্তিতে ঘুরেছি, ফাঁকা থাক এরকম আমি চাই না। আমি যতই বলি টুরিস্টদের গালাগাল করি না কেন, তারাই এখানকার ইকোনমিটাকে বাঁচিয়ে রেখেছে, সেটা বেঁচে থাক। আমি হয়তো বহুদিন আসবো না আবার দার্জিলিং। এটা আমার মন খারাপ হচ্ছে এইভাবে যে দার্জিলিং আমার প্রচুর চেনা জানা মানুষ রয়েছে যাদের সাথে আমি দেখা করে প্রচুর আড্ডা দিই, সেটা বহুদিন আর হবে না। আরে চলে আসবো, অত চাপ নেই। রেখে গেছে ওই দেখে আমি বললাম। এখানে ব্যাগ ট্যাগ রেখে এবার আমরা যাবো ব্রেকফাস্ট করতে কিছু একটা। খাবি কোথা থেকে? ফিরছে গ্লেনারি শান্তনু, অন্য কিছু ট্রাই করলে হতো না? দি এমন করলো আর সেকেন্ড চান্স দিতেই দিল না আমাকে। আমি বললাম আগের দিন ওভারকুক হয়েছিল, আজকে আমি কথা বলে ভালো করে বানাতাম। আমি রাজি ছিলাম, আমি বলেছি আমাকে আমি একটা হয়তো ট্রাই করবো, কিন্তু আমার জোর করবি না, নিজেই তো সাহস পেলি। খাবি না যখন বলছি একটা কি হবে, ওরকম ভাবে ওই ঝামেলাই হবে। তারপরে ডিসাইড হলো ওই গোল্ডেন ডিস্কের যেটা আছে ন্যাথলসের জায়গাটায়, যেটা গোল্ডেন ডিস্ক আছে ওইটাতে যাবো এখন। ওইখানে গিয়ে দেখি কি মেনু আছে, ওটা আদৌ খোলা কিনা সেটাও দেখবো। আগে এখানেই বসতাম আমরা, ও এটা আলাদা করে দিয়েছে। এখানে এখন খাবার দাবার খেতে হলে ওইখানটা বসতে হবে। আচ্ছা, ওই উপরেও ইয়ে আছে। হ্যাঁ, এখানেও খুব রোদ দেখা যাচ্ছে। অনেক জায়গা জানতাম ফোনটাতে পড়ে নি, কপাল ভালো। তোকে দেখতে হবে না, কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো দেখতে হবে না, হাত ছাড়া। ও হ্যাঁ, দেখা যাচ্ছে একটু একটু। দেখতে পাচ্ছি শান্তনুদা? হ্যাঁ, ওই এটা যা আছে চুমুক দিয়ে। এই মাঠটা আমি বাড়ি নিয়ে যাবো, নিয়ে গিয়ে একটা কফি বানাবো। তুই এটাতে চুমুক দে আগে। না, এর মাটি মাটি আছে, তাই খেয়ে নে একটু। কিন্তু আমি যা কুমিটা বাড়ি খেয়েছি। এই যে ভিউ, এটা কাল থেকে যে আমরা কি মিস করবো। বারান্দা দিয়ে দেখবি, পাশের বাড়ি। আমার মনটা খারাপ, কারণ আমি জানি আমি অনেকদিন দার্জিলিং আসবো না। This is the strainer and this is the timer. You have to wait for like 4 minutes. You can stain it and have it. Okay. এই টাইমারটা বেশ সুন্দর না? এখানে আমার আমেরিকানো, এটাই গরম জল দিয়েছি। তুই দেখে নে কতটা স্ট্রং রাখবি বা কতটা লাইট করবি। কি হয়েছে, একটু হবে? সেটাই চেক করবো। তাহলে ঘুরিয়ে দে আবার। এদের চায়ের সাথে এই কারণেই হয়, টাইমারে প্রবলেম। তুই দেখ তো 3 মিনিট আদৌ হচ্ছে কিনা এটাতে। হ্যাঁ, আমি দেখে নেবো, সেটা তো আমার দেখার ইয়ে না। আমি আমার ঘড়িতে টাইম দেখে নিচ্ছি, আমি ওটাই দেখলাম যে
4 মিনিট আর 5 মিনিটের মধ্যে টাইম ডিফারেন্স হচ্ছে 4 মিনিটটা কমপ্লিট হওয়ার ঠিক 8 সেকেন্ড পরে 5 মিনিটটা কমপ্লিট হয়েছে। আরে এটা কি এত মেজারমেন্ট হয় নাকি টাইমিং এ করা? অ্যাকচুয়ালি টাইমার এত মেজারমেন্ট হওয়া উচিত, করতে পারিনি এটা। দেখে তো ভালোই লাগছে। ড্রিঙ্ক না, জাস্ট কি আইনটা নাথমিলস যেটা খেলাম না না, ওটা ফার্স্ট ফ্লাশ ছিল, এটা সেকেন্ড ফ্লাশ। এটাতে দেখো একটা রোস্টেড ফ্লেভার আছে, একটা স্মোকি বার্ন ফ্লেভার থাকবে। ওটাতে একটা গ্রাসি বা ফ্লাওয়ারি আফটার টেস্ট থাকে। এটাতে নেওয়ার পর দেখবে একটা রোস্টেড একটা ইয়ে থাকে। এখানে আমাদের চিজি গার্লিক ব্রেড, তাই তো? শান্তনু নে রেট দেবেন, খেয়ে দেখো না কেসা। এর খাবার দাবার ভালো। তুমি এটাকে সাইড করো, এটাকে মাঝখানে না, এখান থেকে তুলে তুলে এত কে খাবে সৌভিক, দেখেই ভয় লাগছে। আবার গার্লিক ব্রেডের মতো, এটাই কি ব্রোশেটা? কি নিয়েছিস? এটা কি ছিল? কি ছিল? আমি তো সেটাই জিজ্ঞাসা করছি, ব্রোশেটা না স্যান্ডউইচ? গার্লিক ব্রেডের উপরে। হ্যাঁ আমি তো সেটাই বলছি, এবার গার্লিক ব্রেড খেলাম, আবার গার্লিক ব্রেড দিয়ে গেছে উইথ এক্সট্রা টপিংস। ওনার দারুণ লেগেছে, ভালো লেগে, ভালো খেতে, এখানকার খাবার দাবার ভালো। খা খা, এখানে আমাদের স্যান্ডউইচ এসে গেছে। একটা স্যান্ডউইচ বললে হতো। এক্স্যাক্টলি বলেছিলাম। সস দিতে পারলাম, বলো নাকি? খা, আরো খা। আর এটা ঢুকছে না কারোর। এত ব্রেড খেয়ে নিয়েছি, অনেক ব্রেড খেয়ে নিয়েছি, মানে আমি ব্রেড খেতে ভালোবাসি বলে সৌভিক আজকে পুরো বদলা নিয়ে নিয়েছে। ব্রেড 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 হয়ে গেছে। যখনই মনে হবে ব্যাগে আছে খেয়ে নিতে, ঠিক আছে। একটা স্যান্ডউইচ আমরা খেতেও পাইনি, মানে একটা স্লাইস। আমি স্টিল বলবো গোল্ডেন টিপসের চা ভালো না। না আমারও ভালো লাগেনি। ওখানে দাঁড় করিয়ে ওই কতগুলো ইয়েতে মুরগি বানাচ্ছে, ঠিক আছে। ওই এদের প্যাকেজিং মার্কেটিং, মানে প্রোডাক্ট দেখলে মনে হবে কি ঝা চকচকে, ভেতরে আলটিমেটলি কোয়ালিটিটা দুটো ব্যাপারে তুই একবারে ফোকাস করতে পারবি না, না মানে হয় মার্কেটিং না কোয়ালিটি। কেন কেন করতে পারবো না, এটা করা উচিত। মানে এরা এত সুন্দর করে ওই টিনের কন্টেনারে করে থাকবে, তার ভেতরে প্যাকেট করা থাকবে, তুমি নিয়ে গিয়ে স্টোর করার আলাদা কুটো ঝামেলা থাকবে, ওইসব জিনিসগুলো খুব ভালো। বাট ask about the authenticity and quality of tea, ঝা চকচকে মোড়কের মধ্যে অ্যাভারেজ, এবং একটা বিচ্ছিরি রকমের দাম। এত দিনে আজকে দেখা গেছে চলে যাওয়ার দিন। লাস্ট দিন একদম মনটা খুশখুশ হয়ে গেছে দেখে। हम इधर है, ठीक है। এখানে আমরা রুম থেকে লাগেজপত্র নিয়ে এসে মেলে এসে দাঁড়িয়ে আছি। এসে গেছে, বাই বাই দার্জিলিং, বাই বাই। এখানেই নেমেছিলাম, এখান থেকেই চলে যাচ্ছি। তো আমাদের গাড়িও চলে এসেছে। শেষ, মন খারাপ লাগছে কারণ সৌভিকও যেটা বলছিল যে আর কবে আসা হবে দার্জিলিং জানি না, দেখা যাক। দার্জিলিংটাতে পার্টিকুলারলি মানে এবারে তো জাস্ট এই ল্যান্ডস্লাইডের এতে ফাঁকা হবে বুঝেছি, সেই জন্য এসেছি, নইলে এবারও আসতাম না। তাই একটা ব্যাপার, ওই জন্য মানে লাস্টবার যেবার দার্জিলিং এসেছিলাম সেবার এত মন খারাপ লাগেনি, তার কারণ যার সময় বিরক্তি নিয়েই ফিরছিলাম, হ্যাঁ লোকজনের ভিড়ে ওরকম ভাবে। বাট এবারে সেই জায়গাটা না, মানে কোথায় যেতে বল, এবার ঘুরেছি নিজের মতো, হেঁটেছি, মানে খুব আরাম করে ঘুরেছি, তো ওই জন্য একটু কষ্ট হচ্ছে।
খেতে ঢুকছে, ভাতই খাবে আমার মনে হচ্ছে, কাল থেকে ভাত ভাত করছে এরা। পেটের মধ্যে তো পাউরুটি ঘুরঘুর করছে এখনো। খিদে পেয়ে গেছে। ভাত, এটা কি? ওটা সয়াবিনের তরকারি, আলুর দম। হ্যাঁ খা। দীর্ঘ বহুদিন পর আমি ডিম খাবো। খা। দেখেছো কি গান চালিয়েছে? এখানে চিকেন, সবই গরম ধোয়া ওঠা। ডাললেও দিয়ে গেছে। আমি একটু বলে নি। হ্যাঁ, সোলানা বাঙালিতেও চিকেন কষা খেয়েছি, এখানেও চিকেন কষা খেয়েছি। এটা অনেক বেটার, এটা হওয়ার কথা না। কালকে অ্যাকচুয়ালি আমাকে এইখানকার খাবারটাই টানছিল, এই রাস্তার ধারে। আজকে সকালে যদি ওরম ব্রেকফাস্ট না করতে তোরা আরো তৃপ্তি করে খেতে পারতি। ফেরার সময় ওই মানে আজকে আমরা রোহিণী ওই পাংখাবাড়ি দিয়ে নামিনি, আমরা একটু ঘুরে ঘুরে যাচ্ছি। পাংখাবাড়ি দিয়েই হয়। হ্যাঁ, এখন রোহিণী রাস্তা বন্ধ, পাংখাবাড়ি দিয়ে ঢুকিনি, লং টার্ম দিয়ে ফিরবো। তার কারণ এই জায়গাগুলো একটু দেখতে ইচ্ছা করছিল। গীতা পাহাড়ে চাও তো খেয়েছি। ও ওয়াও, ওরা ট্রেক করে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওইখানে নেমেছে। হ্যাঁ, ওই যে লাল গাড়িটা যেখানে, ওখান থেকে চা বাগানের ভেতর দিয়ে দিয়ে গেছে। আচ্ছা, ভাব ভিউটা কি সুন্দর। হ্যাঁ এই দিকটা দেখ, সুন্দর। একটু বসতে পারতাম না, হয়ে গেল। 6:30 বাজে, আমরা এনজিপি ঢুকছি। দার্জিলিং আছি। আর এতক্ষণ তো উপরে ছিলাম, বুঝতে পারছিলাম না। যখন নিচে আসছি আশেপাশে বাজি ফাজি দেখে মনে হচ্ছে যে সামনে তো দিওয়ালিও চলে এসেছে। মানে আমরা কালকে বুধবার ঢুকছি আর সামনে সোমবার হচ্ছে দিওয়ালি। ফেস্টিভ্যাল শেষ হচ্ছে না, মজাই মজা, মজাই মজা। তোমার জীবনে খুব সত্যি না। 7:05 পৌঁছে গেছি, 8:30 গাড়ি, 1.5 ঘন্টা ওয়েটিং ওয়েটিং ওয়েটিং। আর তোর মাটন মোমোর কি হলো? আমার এখনো ঢেকে উঠছে, পেটটা ভরে গেছে। কোন হারামজাদা এটাকে গিট দিয়েছে? নিজে হারামজাদা গিট দিয়েছে, নিজে হারামজাদা গিট দিয়েছে। একটু আগে বললো খিদে পাইনি, ঠিক আছে, এখনো খিদে পেয়ে গেছে। হারামজাদা গিট দিয়েছে, পোক্ত গিট হয়েছে। বাবারে বাবা, এত খাবার আমি চাইছি হালকা ফুলকার উপর। যা না গিয়ে তুই আর শান্তন থেকে খাবারটা নিয়ে আয় না। সব গড়বড় হয়ে গেছে। আমি তো এক থেকে উঠে আসতে হতো। আমি ভেবেছিলাম যদি একে দিয়ে দেয় কপাল করে। আর নামলাম আর ট্রেন দিয়ে দিয়েছে। লোয়ার লোয়ার ছিল, সব আমরা স্যাক্রিফাইস করে দিয়েছি। লোয়ার লোয়ারটা খুব ইরিটেটিং, তার থেকে নিজেদের খুঁজতে অনেক আরামে। হ্যাঁ, ওই বড্ড ফালতু বক বক করছে, মাথা গরম হয়ে গেছে, ঝামেলা লেগে গেছে। সৌভিক আর শান্তনু গিয়ে এখানে বিরিয়ানি নিয়ে এসেছে দুটো। এটা কি রে? এক্সট্রা চিকেন দুটো এনেছিস? এখানে আমি লেবু চাই খুঁজছিলাম অনেকক্ষণ ধরে। সৌভিকের খাওয়া শুরু। এই মা চলে গেছে, আসবে আসবে। কেমন জানি লাল লাল মুড়িটা লাগছে। ভালো, অসাধারণ, দারুণ ভালো লেগেছে, ভালো। এই যে রাতের ডিনার, চিকেন বিরিয়ানি। খেয়ে দেখি টেস্টটা কিরকম। চলে পোলাও। খাওয়া দাওয়া ডান, 9:40 বাজে। সিট ফিট গুছিয়ে শুয়ে পড়ছি, তার কারণ বসে আর থাকা যাচ্ছে না।
আর এই যে গর্গবাবু যে বাঙালি বাঙালি করে যে গর্ব করে, আমরা মাঝে মাঝে বাঙালি বাঙালি বলে লজ্জাও পাওয়া উচিত। টাটা।